দুইটা সিস্টেম আছে, সেক্সাজিমাল সিস্টেম আর কি সার্কুলার সিস্টেম। তাহলে এইটা সিস্টেমটা আছে কি, আমরা ওইটা নিয়ে আলোচনা করি, সার্কুলার সিস্টেমটা পরে আলোচনা করি। হ্যাঁ, তাহলে এখন দেখো যে সেক্সাজিমাল সিস্টেম is measured in degrees. দেখো যে এটা আমাদের আসলে ডিগ্রি মেজারমেন্টের সিস্টেম, এটা sexagenal system is in sexagenal system an angle is measured in degree. তাহলে আমরা অ্যাঙ্গেলের মেজারটা কিভাবে করব, ডিগ্রি। ওকে, দেখো in sexagenal system an angle is কি measured in degree। আমরা ডিগ্রিতে যদি মেজারমেন্টটা করি, হ্যাঁ এটা আমাদের সেক্সাজিমাল সিস্টেম অর্থাৎ ডিগ্রি সিস্টেম যেটা, ঠিক আছে। তো এখন চলো এটা নিয়ে একটু আলোচনা করি। The sexagenal system an angle is measured in degree। তাহলে ডিগ্রি মেজারমেন্টটা কি রকম আছে সেটা নিয়ে একটু কথা বলি, তারপর আমরা রেডিয়ানে যাব। সার্কুলার সিস্টেম। তাহলে এখন দেখো যে ডিগ্রি, এখন দেখো তো ওয়ান রাইট অ্যাঙ্গেল, ওয়ান রাইট অ্যাঙ্গেল ইকুয়ালস টু কত ডিগ্রি, 90 ডিগ্রি। ওয়ান রাইট অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি। তাহলে এখন দেখো যে 90 ডিগ্রি, তাহলে এখন দেখো যে ইফ ডিগ্রি ডেফিনিশনটা কি আসবে তাহলে, ডিগ্রি if okay one right angle is divided into 90 equal parts, then each part is called called 1 degree। তাহলে আমরা কি পেলাম একটা রিলেশন। তাহলে সো ওয়ান রাইট অ্যাঙ্গেল ইকুয়ালস টু 90 ডিগ্রি। এরপর আসো এই সিস্টেমে আমাদের এরপর আছে মিনিট। ওয়ান রাইট অ্যাঙ্গেল ইকুয়ালস টু 90 ডিগ্রি, আমাদের এগুলো কাজে লাগবে কিন্তু। হ্যাঁ, এজন্য আমি একটু আগে পড়াই নিচ্ছি সব, এরপর আমরা ম্যাথ করা শুরু করব। এরপর আসো মিনিট। তাহলে ওকে if 1 degree is divided into 60 equal parts, 1 degree is divided into 60 equal parts, 1 degree is divided into 60 equal parts, then this part is called 1 minute। called কত 1 minute, called 1 minute। তাহলে এখন দেখো যে তাহলে 1 মিনিট কে আমরা, হ্যাঁ বলো। ডিগ্রি ডেফিনিশনটা কি লিখেছিলেন আমি লিখতে ওকে, আমি বলতেছি তাহলে if one right angle is divided into 90 equal parts, এই যে দেখো এটা one right angle, একে আমরা 90 equal parts এ ডিভাইড করব, then this part is called 1 degree। কে কথা বুঝতে পারছো?
if one right angle is divided into 90 equal parts, then this part is called 1 degree. তাহলে আমি পুরোটা দেখালাম, মনে করো 90 ইকুয়াল পার্টসে ডিভাইড করছে, this part is 1 degree নাকি? এরপরে ডিগ্রি থেকে মিনিটে আসলাম, তাহলে কত ইকুয়াল পার্টস? 1 ডিগ্রি দেখো ছোট একটা, একে এখন 60 ইকুয়াল পার্টসে ডিভাইড করব। তাহলে আমরা কি পেলাম? 1 ডিগ্রি ইকুয়ালস টু 60 মিনিট। একটা দাগ দিতে হবে, মিনিট বোঝাতে হবে, ঠিক আছে? তাহলে 1 ডিগ্রি ইকুয়ালস টু কত? দেখো 60 মিনিট, 1 ডিগ্রি 60 মিনিট। অর্থাৎ আমাদের ডেফিনিশন তাই বলছে যে 1 ডিগ্রি is divided into 60 equal parts, then this part is called 1 minute. তার মানে কি হলো? হ্যাঁ, 1 ডিগ্রি ইকুয়ালস টু কি? 60 মিনিট। এরপর আসো সেকেন্ড আছে, এবার মিনিটের পরে কি আছে আমাদের এখন? সেকেন্ড। তাহলে ওকে সেকেন্ড, ওকে এবার 1 মিনিট। দেখছো কত ছোট একটা অ্যাঙ্গেল, একে আবার 60 ইকুয়াল পার্টসে ডিভাইড করব। ক্লিয়ার? কত ছোট হচ্ছে। এরপর আর নাই, আপাতত এই পর্যন্ত। কি বলছে যে 1 মিনিট is divided into 60 equal parts, then this part is called 1 second. 1 second টাইম এর মিনিট না কিন্তু এটা, হ্যাঁ কিছুটা ওই ডিফারেন্ট রিলেশনে যাব আমরা, ঠিক আছে? তাহলে 1 সেকেন্ড 1 মিনিট ইকুয়ালস টু কত? সেকেন্ডকে কিন্তু ডাবল দাগ দিতে হবে এবার। 1 মিনিট ইকুয়ালস টু 60 সেকেন্ড। তাহলে আমরা কি রিলেশন পেলাম এখানে? হ্যাঁ, এখন এখানকার রিলেশনটা একটু দেখো যে এখানে আমরা কতটুকু রিলেশন পেলাম। আমাদের ম্যাথ করতে গেলে এগুলো লাগবে। তাহলে বুঝতে পারছো 90 ডিগ্রি কে 60 ইকুয়াল পার্টে ডিভাইড করছি, ইস পার্ট ইজ কল্ড ডিগ্রি, এরপর হচ্ছে মিনিট। এই 1 ডিগ্রি কে আমরা 1 ডিগ্রি কে 60 ইকুয়াল পার্টে ডিভাইড করব, তাহলে সেটা হলো কি? মিনিট। এবার সেই মিনিট যতটুকু হচ্ছে তাকে আবার 60 ইকুয়াল পার্টে ডিভাইড করলে আমরা সেকেন্ড পাবো। এখন চলো তাহলে যে রিলেশনটা আমরা পেলাম এটা একটু লিখে নিই। কতটুকু পেয়েছি, কি পেয়েছি? প্রথমত আমরা পেয়েছি এটা 1 right angle, 1 right angle equals to 90 degree. এবার 1 degree equals to 60 minute. আর কোন রিলেশন কি পেয়েছি? 1 minute equals to 60 second। ম্যাথ করতে গেলে এটা লাগবে, এই রিলেশনটা ম্যাথ করতে গেলে যা সিদ্ধান্ত হচ্ছে তাই। যেমন আমরা যদি 1 right angle equals to 90 degree বলি, ঠিক আছে? আমরা যদি ডিগ্রিতে না যে রেডিয়ানে যেতাম, তাহলে 1 right angle equals to গ্রেডিয়ানে যেতাম। 1 right angle equals to কিন্তু 100 গ্রেডিয়ান। যদি এটাকে গ্রেডিয়ান এক্সপ্রেস করতাম তাহলে কিন্তু 1 right angle equals to 100 গ্রেডিয়ান্স, ঠিক আছে? এটা আমরা পরে কথা বলবো এগুলো নিয়ে, হ্যাঁ এটা আর একটা সিস্টেম আর কি, হ্যাঁ। তো যাক আমরা আমাদের এই সিস্টেমটা শেষ করি, এরপর আমরা রেডিয়ান সিস্টেম মানে আমরা সার্কুলার সিস্টেমে যাই, ঠিক আছে? তাহলে সার্কুলার সিস্টেমে যদি যাই তাহলে কি হলো? রেডিয়ান আছে, তাহলে 1 রাইট অ্যাঙ্গেল কত ইকুয়াল পার্টে ডিভাইড করা লাগছে না 100, তাহলে একটা পার্ট আছে রেডিয়ান, বুঝতে পারছো? ততটুকু মেজারমেন্ট একটা অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেলের মেজারমেন্ট। এই কথা বোঝা গেছে? জীবনে শোনা নাই তাই না? মনে হচ্ছে তাই তো, বাস্তবতা তাই তো, যে আমরা তো তবে ডেফিনিশন অনুযায়ী কি লিখলাম? 1 রাইট অ্যাঙ্গেল ইকুয়ালস কত? 100 কি রেডিয়ান না? তাহলে কি করব আমি? আগে যেমন কি করলাম 90 পার্টে ডিভাইড করলাম, এখন কি করতে হবে? 100 পার্টে ডিভাইড করতে হবে। সিস্টেম অনেকগুলো সিস্টেম আছে, তাহলে আমরা আমাদের এই সিস্টেমটা আমরা শেষ করলাম, হ্যাঁ? ওকে, এরপর আমরা সার্কুলার সিস্টেমে কথা বলব। সার্কুলার সিস্টেম এখন দেখো, সার্কুলার আমাদের কি কখনো এইগুলো শো করা হবে যে এই মিনিট সেকেন্ড? হ্যাঁ, এগুলোতে ম্যাথ করব, একটু আজকে ম্যাথ করব, পরে দেখো আজকে এটা নিয়ে ম্যাথ করা শুরু করব। মানে যদি কোনো ফিগার ড্র করে দেখাবো না, ফিগার ড্র করা লাগবে, ঠিক আছে? সার্কুলার সিস্টেম, তাহলে ইন সার্কুলার সিস্টেম কি and angle measured in কি radians in circular system an angle
measured in radians. এখন আমরা রেডিয়ান এক্সপ্রেস করব। কথা বোঝা গেছে? সার্কুলার সিস্টেমে মানে কি সেটা আমরা অ্যাঙ্গেলটাকে রেডিয়ানে নিয়ে যাব। তাহলে এই জিনিসটা আবার কি? ঠিক আছে? এই রেডিয়ানটা কি জিনিস? একটু লিখে নাও। তাহলে আমরা এক্সপ্রেস করব এখন রেডিয়ান। ঠিক আছে? তাহলে আমরা ডিগ্রি একটা সিস্টেম পেয়ে গেলাম। সেখান থেকে আমি চলে আসছি। এখন আমরা রেডিয়ানে গেলাম। তাহলে রেডিয়ানের জিনিসটা কি একটু দেখে নাও। ওই এক্সপ্রেস মেজার ইন এটা একটা সিস্টেম, এই সিস্টেমে কি করতেছি আমরা অ্যাঙ্গেল মেজার করতেছি কি ইন রেডিয়ান্স। ওকে, কথা ক্লিয়ার? মনে থাকবে তো একটু কথা। ওকে, তাহলে রেডিয়ান আমরা এক্সপ্রেস করব। এটা একটা অ্যাঙ্গেল। তাহলে সেই রেডিয়ান অ্যাঙ্গেলটা কি সেটা এখন একটু আমরা নিয়ে তারপর আমরা ম্যাথে দিতে যাব। সেটা হচ্ছে এরকম একটা সার্কেলের সেন্টারে একটা অ্যাঙ্গেল ফর্ম করবে। এটা সার্কেল, সেন্টার আমি সি দিলাম, এটা দাগ দিলাম, আমি একটা কম্পাস পেলাম। ওকে, ক্লিয়ার? মনে করো এটা আমার কম্পাস। ঠিক আছে? হ্যাঁ, মনে করো আর কি, করার কিছু নাই। ঠিক আছে? এটা কম্পাস। আমি এই রেডিয়াসের ইকুয়াল করে যদি আমি এইভাবে কাট করি কত ডিগ্রি হয়? 60। ইয়েস। কে এই কাজ করেছো তো জীবনে? জি স্যার। অনেক করা হয়েছে। এটা ইকুয়েটরটা আগে করতে। হ্যাঁ, কিন্তু তাহলে আমি যে কাজটা করলাম এই যে এটা 60 ডিগ্রি হলো, কিন্তু আমি যে কাজটা করলাম সেটা কিন্তু এই লেন্থটা আর্কের সাথে হয় না। জি স্যার। এই লেন্থটা হচ্ছে কোয়ার্ডের ইকুয়াল করে হয়ে গেছে ইয়েস স্যার। নাকি? আমি এতটুকু মেজার করে কম্পাস দিয়ে এতটুকু কাট করেছি, তার মানে এই লেন্থটার সাথে এটা ইকুয়াল হয়েছে। তাহলে এটা 60 ডিগ্রি হয়েছে। তিনবার কাট করলে 180 হয়। কিন্তু আমাদের আমাদের এখানে 360 স্যার। না, আমি এই পর্যন্ত যাচ্ছি 180 এর কথা বলছি। ও 180। তিনবার কাট করলে 180 হয়ে যাবে। হ্যাঁ স্যার। জি স্যার। এখন যদি আমাদের ডেফিনেশনে কিন্তু কোয়ার্ডের সাথে ইকুয়াল বলে নাই, আর্কের সাথে ইকুয়াল। আচ্ছা, এই লেন্থটা বেশি না এই লেন্থটা বেশি? সুতরাং আর্কের বেশি। আর্কের লেন্থ বেশি, তাহলে অ্যাঙ্গেলটা কমে যাবে একটু। অ্যাঙ্গেলটা কিন্তু কমে গেছে, কারণ আমার এখন এই অ্যাঙ্গেলটা 1 রেডিয়ান, কিন্তু 1 রেডিয়ান, রেডিয়ানকে সি দিয়ে এক্সপ্রেস করা হয় 1 রেডিয়ান। তাহলে 1 রেডিয়ান যে অ্যাঙ্গেলটা দেখছো আমার পুরোটা আসে না, কারণ আমার একটু কমে আসবে। কারণ কি আমাদের এটা আমি ডেফিনেটর দিচ্ছি একটু পরে। আমাদের এই লেন্থটা হবে কার সাথে? আর্কের লেন্থ আর রেডিয়াসের লেন্থ ইকুয়াল হবে। কোয়ার্ডের লেন্থ যদি বলতো তাহলে তো আমি বুঝে নিতাম যে আমার কি 60 ডিগ্রি ইকুয়ালস টু 1 যদি কোয়ার্ডের লেন্থের কথা বলতো, কিন্তু কোয়ার্ডের লেন্থ বলে নাই, আর্কের লেন্থ। তাহলে কি আমার পুরো 60 ডিগ্রি হবে না, তখন আমার 1 রেডিয়ান একটু কমে যাবে। 1 রেডিয়ান equals to 57 ডিগ্রি 17 মিনিট আর 44 পয়েন্ট সামথিং। এখন এরপরে ক্যালকুলেশন করলে যতটুকু হয়। আচ্ছা যাক, আমরা এটা একটু 44 সেকেন্ড। হ্যাঁ 44, এটা ডেসিমাল আছে, একটু হালকা একটু ডেসিমাল আছে। 44 পয়েন্ট দেখো যে 44 পয়েন্ট 8 আমার 8 এইটা। এটা আবার শেষ নাই কিন্তু, এরপর চলতো আমাদের। ঠিক আছে? তাহলে এত মোটামুটি এত, এটা অ্যাপ্রক্সিমেট, এটা আবার কিন্তু অ্যাপ্রক্স। তাহলে এখন 1 রেডিয়ান আছে, বুঝতে পারছো? একটু অ্যাঙ্গেল কমে যাবে। তো এখন বিষয়টা এরকম না যে দেখো যে আমার একটু অ্যাঙ্গেল কমে গেল, তো কমে গেলে কতটুকু কমলো দেখো। হ্যাঁ, আমি এতটুকু কাট করছি, এরপর যদি আমি আরেকবার কাট করি তাহলে আমার আরেকটা রেডিয়ান হলো 1 রেডিয়ান। এরপর আমি যদি আরেকবার কাট করি, পুরোটা কাট করতে একটু কম আসবে আমাদের। এরপরে একটু জায়গা আমাদের থেকে যাবে। আর্কের সাথে যদি বলি তাহলে একটু স্পেস আমার থেকে যাবে। তাহলে 1 রেডিয়ান। তাহলে আমরা যদি 180 ডিগ্রি 180 ডিগ্রি কিন্তু পাই রেডিয়ান 180 ডিগ্রি আছে আমাদের পাই রেডিয়ান। তো এই পাই রেডিয়ান, পাইটা হচ্ছে আমাদের 3.14159 কন্টিনিউয়াস, শেষ নাই। এটা ইরেশনাল নাম্বার। 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান। এরপরে কি ডেসিমাল দিলাম, এটা কিন্তু 3 এর পরে একটু বেশি আসছে। কেন বেশি আসছে বুঝতে পারছো? কারণ আমাদের আর্কের সাথে রেডিয়াসের লেন্থ ইকুয়াল। তাহলে আর্কের সাথে যদি রেডিয়াসের লেন্থ ইকুয়াল হয় তাহলে আমার এখানে একটু থেকে যায়। সেইটা আবার ইরেশনাল নাম্বার, যদি আমরা ডিভাইড করতে থাকি তাহলে আমরা সামান্য একটু ভ্যালু পেয়ে যাব। তো চলো একটু ডেফিনিশনে যাই আমরা। ঠিক আছে? রেডিয়ান অ্যাঙ্গেল
রেডিয়ান অ্যাঙ্গেল, রেডিয়ান অ্যাঙ্গেল। তাহলে রেডিয়ান অ্যাঙ্গেল এটা কি জিনিস দেখো, রেডিয়ান অ্যাঙ্গেল in any circle, in any circle an angle is subtended at the center by an arc। কি দ্বারা প্রডিউস হবে? বাই অ্যান আর্ক হুজ লেন্থ, এই আর্কের লেন্থের কথা বলা আছে, হুজ লেন্থ ইজ ইকুয়াল টু the length of radius of the circle। the definition টা সরি এটা অবশ্যই আছে। দেখো রেডিয়ান অ্যাঙ্গেল in any circle, যে কোনো সার্কেল হতে পারে, ছোট বড় হতে পারে সার্কেল, ঠিক আছে? an angle is subtended at the center of the circle। তাহলে সার্কেলের সেন্টারে অ্যাঙ্গেল প্রডিউস করবে। কিভাবে প্রডিউস করবে? বাই অ্যান আর্ক, একটা আর্ক দিয়ে সেটা প্রডিউস করবে। তো সে আর্কের লেন্থ কার লেন্থের ইকুয়াল হচ্ছে? whose length is equal to the length of radius of the circle। সার্কেলের ওই সার্কেলের রেডিয়াসের ইকুয়াল হবে। তাহলে বুঝতে পারছো? তাহলে কিন্তু আমার অ্যাঙ্গেলটা পুরো 60 আসছে না, কমে যাচ্ছে। কিন্তু যদি কর্ড বলতো, ডেফিনেটলি যদি কর্ডের কথা বলতো, তাহলে তো আমি বুঝে ফেলতাম যে হ্যাঁ ইয়েস পাই ইকুয়ালস টু কত 3 হতো, তখন ওই ডেসিমালটা থাকতো না। কিন্তু এখন আমাদের তোমাকে আসলে ওইভাবে কম্পাস দিয়ে কত কাট করা সম্ভব না। কম্পাস দিয়ে কাট করতে আমার এই লেন্থ হয়ে যায়, ওটা হয় না। এই জন্য আমার কি হচ্ছে দেখো, আমি অ্যাঙ্গেলটা একটু কমে যাচ্ছে, দ্যাট মিন্স আমরা 1 রেডিয়ান বলতে আমরা এটাই পেয়ে যাচ্ছি। আমরা এগুলো হিসাব করে দেখাবো। তাহলে 1 রেডিয়ান ইকুয়ালস টু কত? আমাদের আছে 57 ডিগ্রি 17 মিনিট আর কত 44.81 সেকেন্ড। এটা আসছে অর্থাৎ 1 রেডিয়ানকে আমরা সি দিয়ে এক্সপ্রেস করতে পারি। 1 রেডিয়ান ইকুয়ালস টু ডিগ্রিতে গেলে 57 আসছে, কমে যাচ্ছে কারণ আর্কের কারণে। এটাও কিন্তু ইরেশনাল নাম্বার হয়ে যায়। 17 মিনিট 44.81 সেকেন্ড 1 রেডিয়ান। তো যাক, আমরা আমাদের রেডিয়ানের ডেফিনিশন আছে এটা। তো তাহলে আমরা কি পেলাম? টোটালি 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান। এটা একটা রিলেশন আমাদের। 180 ডিগ্রি ইকুয়ালস টু কিন্তু পাই রেডিয়ান। আবার পাই এর ভ্যালু কত পেলাম? 3.14। কত কেন এটা আসছে বুঝতে পারছো? এই যে বাকি এটা থেকে যাচ্ছে আমাদের, ওইটা আমরা ক্যালকুলেশন করতে গেলে এটা ইরেশনাল নাম্বার হয়ে যাচ্ছে। কোনো শেষ নাই। 1.1 কি 59, তাহলে 9 বাদে এখানে 6 দিয়ে আমরা ক্যালকুলেশন করব। এটা দিয়ে আমরা ম্যাথ করব। তাহলে আমরা প্রথমত পেলাম 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান। আবার পাই রেডিয়ান আমরা এটা পাচ্ছি পাই ভ্যালুটা। তাহলে পাই ভ্যালুটা এই রিলেশনটা দিয়ে আমাদের এখন ম্যাথ করতে হবে। তোমরা কি বুঝতে পারছো কেন একটু কম থাকতেছে? কারণ আর্কের সাথে রেডিয়াসের লেন্থ ইকুয়াল, তাহলে 60 হবে না, কমে যাবে। এটা আবার ওইভাবে ক্যালকুলেশন করে কতটুকু কম হয় সেটা আবার ক্যালকুলেশন করে আমরা বের করব। চলো আমরা সামনের দিকে আগাই। তাহলে এটা আমাদের সার্কুলার সিস্টেম, আমরা এই রিলেশনটা পেয়েছি। সার্কুলার সিস্টেমে কি পেলাম? পাই ইকুয়ালস টু কত বলো? 180 ডিগ্রি। আবার পাইয়ের একটা ভ্যালু আছে। তাহলে এখন আমরা চলো আমরা আমাদের আর একটা সিস্টেম যেটা আছে, যেটা তোমাদের বয়ের সিস্টেম না, সেটা আছে গ্রেডিয়েন্ট। 1 রাইট অ্যাঙ্গেল ইকুয়ালস টু কত গ্রেডিয়েন্ট? 100। এটা কিন্তু তোমাদের বইয়ের প্রফিক্স না, কিন্তু আসলে সিস্টেম কয়টা? 3টা, ডিগ্রি, রেডিয়ান আর কি গ্রেডিয়েন্ট। তার মানে গ্রেডিয়েন্ট একটু জেনে রাখো, একটু লিখে রাখো কি 1 রাইট অ্যাঙ্গেল, রাইট 1 রাইট অ্যাঙ্গেল ইকুয়ালস টু 100 কত 100 গ্রেডিয়েন্টস। একটু লিখে রাখো, যদি কখনো এমসিকিউতে এই বিষয়টা চলে আসে তখন তোমাদের মাথায় একটু থাকবে নাকি? কি বল? সার্কেলের ফিগার দিয়ে যে আপনি যে আর্কটার যে রেকর্ডটা দেখাচ্ছেন, রেডিয়াসটা আবার বের করবেন না, ওটা তো পুরোটা আর্কটার সাথে আমরা কোয়ার্ডের ইকুয়াল না, তাহলে আমার অ্যাঙ্গেলটা একটু কমে যাবে, ঠিক আছে?
সেই কমের পরে লাস্টে একটু থেকে যাচ্ছে, ওইটার হিসাবে ওই যে পয়েন্টার ডেসিমালটা চলে আসে, ওইটার পরে ওই ডেসিমালটা চলে আসে। কিভাবে দেখছো? এই যে আমি যদি কম্পাস দিয়ে এইভাবে কাট করতাম, যদি কম্পাস দিয়ে কাট করতাম তাহলে 3 টাইমস কাট করলে আমার এই পর্যন্ত হয়ে যেত কম্পাস দিয়ে কাট করলে। কিন্তু সেখানে তো এইটার সাথে লেন্থ ইকুয়াল হতো, কিন্তু কোয়ালের সাথে তো লেন্থ ইকুয়াল না। রেডিয়াস কার ইকুয়াল? আর্কের ইকুয়াল। এই রেডিয়াসটা আর্কের ইকুয়াল, তাহলে অ্যাঙ্গেলটা একটু কমে যাবে, অ্যাঙ্গেলটা 60 থাকবে না। তাহলে প্রত্যেকবার একটু কম পাবো আমি, তাহলে প্রত্যেকবার একটু কম পেলে লাস্টে আমার একটু অ্যাঙ্গেল থেকে যাবে। ওইটার হিসাবটা পরে যে পয়েন্ট ডেসিমাল যেটা আসে সেটার হিসাবটা ওখান থেকে আসে। তাহলে এখন চলো এখানে এখন আমরা কি রিলেশন পেলাম যে 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান ম্যাথ করা লাগবে। পাই ইকুয়ালস টু 3.141659 এইভাবে ট্রিলিয়ন না কত পর্যন্ত নাকি ট্রিলিয়ন মানে নাম্বার অফ ডিজিট 3 ট্রিলিয়ন পর্যন্ত নাকি এই পর্যন্ত হিসাবে পেয়েছে আর কি। এরপরে চলতেছে, কাজ শেষ করতে পারে নাই। এখন একটা নাম্বার তোমার ডিভাইড করতে পারলাম, পসিবলটা ডিভিজিবল হয় না, তাহলে কি শেষ হবে? সারা জীবন চলতে থাকবে। তো যাক, এখন আমরা তাহলে 1 নাম্বার ম্যাথ দিয়ে শুরু করি। 1 নাম্বার যাও, দেখো সেখানে কি আছে। ওকে, 1 নাম্বারের 1 আবার সেখানে বলছে এক্সপ্রেস ইন রেডিয়ান। এক্সপ্রেস ইন রেডিয়ান্স। এখন আমাদের রেডিয়ানে এক্সপ্রেস করতে বলছে, তাহলে 1 এর আবার 1, ঠিক আছে? তাহলে কিভাবে আমরা এক্সপ্রেস করব? 75 ডিগ্রি 30 মিনিট। দেখো আমাদেরকে বলছে রেডিয়ানে এক্সপ্রেস করতে, চলো আমরা রেডিয়ানে এক্সপ্রেস করব। ক্লিয়ার? রেডিয়ান তাহলে আছে কি কোন সিস্টেমে? ডিগ্রি। তাহলে সেখান থেকে রেডিয়ানে নিব। তাহলে রেডিয়ানে নিতে গেলে আগে এটাকে ডিগ্রিতে নিতে হবে, টোটালটাকে ডিগ্রিতে নিয়ে আসতে হবে। তো তাহলে এখন দেখো 75 ডিগ্রি প্লাস 30/60 এত ডিগ্রি, ঠিক আছে? তো কারণ কন্ডিশন এটা সেন্স 1 ডিগ্রি ইকুয়ালস টু 60 মিনিট। তাহলে 60 তে ডিভাইড করলে আমার কি ডিগ্রি হয়ে গেল? সমস্যা বুঝতে অসুবিধা? তুমি বুঝতে পারছো? আচ্ছা, এটা কি তোমার শেখানো হয়েছে? তাহলে এখন বলুন তো, আমি সেকেন্ডটাকে এসে নিয়ে যাবো। দেখো 60 মিনিট ইকুয়ালস টু 1 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 1 মিনিট ইকুয়ালস টু 1/60 ডিগ্রি। এবার যত মিনিট বলবে x মিনিট ইকুয়ালস টু, তাহলে x মাল্টিপ্লাই হবে, তাহলে x/60 ডিগ্রি হয়ে গেল। অর্থাৎ 60 দিয়ে ডিভাইড করলেই আমার সে ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল। ক্লিয়ার? হ্যাঁ, এই জন্য অত দেখাচ্ছি না। হ্যাঁ, একটু ওই এইটুকু সাইড করে দিলে চলবে, কারণ আমাকে ডিগ্রিতে যেতে হচ্ছে। তাহলে আমাকে অবশ্যই 60 দিয়ে ডিভাইড করবো, করলে আমি ডিগ্রিতে চলে গেলাম। তাহলে আমরা ডিগ্রিতে পৌঁছাইছি, ঠিক আছে? ওকে, এখন ডিগ্রিতে যখন গেলাম তখন একটু কাটাকাটি যায়, এখানে মনে হয় হাফ হয়। তাহলে 75 ডিগ্রি 1/2 না, ডেসিমালে দিলেও দিতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে 75 আর এটা এলসিএম করলাম, তাহলে 151/2 ডিগ্রি। ক্লিয়ার? এখন একটা জিনিস খেয়াল করো যে 180 ডিগ্রি ইকুয়ালস টু কত? পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি ইকুয়ালস π/180 রেডিয়ান। তাহলে যত ডিগ্রি হবে তত এখানে মাল্টিপ্লাই হবে। আমি এখন যদি বললাম x ডিগ্রি, তাহলে x মাল্টিপ্লাই হবে না? π/180 * x। তাহলে x এর সাথে আমি এটা মাল্টিপ্লাই করব, বাস এত রেডিয়ান হয়ে যাবে। দেখো তো রেডিয়ান আমার এটা আছে, তাহলে এটা মাল্টিপ্লাই হবে এটার সাথে। তাহলে এখন আমরা যদি এটাকে রেডিয়ানে নিয়ে যাই, তাহলে 151/2 ইনটু π/180 রেডিয়ান। ছোট করে সি দিয়ে দিলাম। আমাদের রেডিয়ান এক্সপ্রেস করতে গিয়ে বলছিল আমরা রেডিয়ানের কাছে কি বলো, পুরোটা ব্র্যাকেটে দেওয়া হবে, একই কথা ওখানে থাকবে, অথবা রেডিয়ান কথাটা লিখে দিতে পারো। রেডিয়ানটা এভাবে লিখে দিতে পারো, সি না
আচ্ছা এখন চলো তাহলে ভ্যালু বসাই দাও 151/2 ইনটু পাই ভ্যালু কত 3.1416 বাই 180 রেডিয়ান। এখন বলবো এটা ক্যালকুলেট করতে হবে। হ্যাঁ ক্যালকুলেট এই 2 মার্কের ম্যাথ আসে কিন্তু এই ম্যাথগুলো এবং এমসিকিউ তে তো अवेलेबल আসবে এই টাইপের ম্যাথগুলো, ঠিক আছে? একটা মেথড আছে আর একটা মেথডে তোমাকে এক্সপ্রেস করতে বলবে। এখন চলো তো তাহলে এটা ক্যালকুলেট করো কেউ একজন। এইটা Sir, 1.31772 1.3 হ্যাঁ 3177 77 2 তারপরে 2667 2 666 তাহলে এখানে স্যার এখানে এখানে 3177 রেডিয়ান্স অ্যাপ্রক্সিমেট 1.3 রেডিয়ান্স আবার একটু করো তো তোমরা আবার একটু ক্যালকুলেট করো। এমনি তো স্যার 1.3177 ঠিকই তো 1.31 জি স্যার 3177 রেডিয়ান্স অ্যাপ্রক্সিমেট ওকে তাহলে রেডিয়ান এত রেডিয়ান্স ঠিক আছে তো এরপর এগুলো আমরা নিয়ে নেই চারটা ডিজিট নাও না ঠিক আছে ওকে। এখন চলো আরো একটা কাজ করবো কত 54 50 আচ্ছা 55 54 53 বুঝতে পারলাম। তাহলে আমরা রেডিয়ান এক্সপ্রেস করতে যাচ্ছি হ্যাঁ ডিগ্রি দেওয়া আছে রেডিয়ানে যাও তো ডিগ্রি দিলে মিনিট সেকেন্ডও দিয়ে দিয়েছে বুঝতে পারবো সমস্যা বললো না হ্যাঁ যেখানে প্রবলেম হচ্ছে ঠিক আছে। আমি তো এই জন্য ডেফিনেশন গুলো পড়াই নিয়েছি আমি শুধু বললেই হতো যে এটা মানে এত এত মানে এত হলো। আচ্ছা এখন চলো যে 2 নাম্বার 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ড ঠিক আছে। তাহলে টোটালটাকে আমরা এখন কোথায় আসবো ডিগ্রিতে নিয়ে হ্যাঁ ডিগ্রিতে নিয়ে আসবো তাহলে 55 ডিগ্রি প্লাস 54 এই 53 ডিভাইডেড বাই 60 এত মিনিট সেকেন্ডটাকে মিনিটে নিয়ে গেল সাইন অর্ডারটা বলে দেব কি বলো তো সিন্স 1 মিনিট ইকুয়ালস টু 60 সেকেন্ড তাহলে সেকেন্ডটাকে 60 তে ডিভাইড করলে মিনিটে কনভার্ট হয়ে গেল। এখন চলো 55 ডিগ্রি থাক এইটুকুর ভিতরে কাজ করব আমরা স্যার 3293/60 আচ্ছা দাঁড়াও এক মিনিট 60 3293 না ওইদিকে আমি যাচ্ছি না এবার এটা 12 সেম করতে যাচ্ছি ঠিক আছে। তাহলে এটা আসছে কত 54 54 into 60 plus 53 টোটালটার উপরে আসলো মিনিট এটার উপরে একটু মাল্টিপ্লাই কত হয় বলো উপরেটা এটা কেন হয়েছে বুঝতে পারছো স্যার ওই তো 80 তো 3293/60 আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও 3 to 93/60 93 থ্যাংক ইউ বাই 60 মিনিট। এরপরে আমরা ডিগ্রিতে চলে যাব এই মিনিট থেকে আমরা কোথায় যাব দেখো ডিগ্রিতে যাব তো তাহলে আমরা কিভাবে ডিগ্রিতে যাব আর স্যার 60 মার্ক ডিভাইড করুন কে আজকে সমুদ্র লেট করে আসছে আচ্ছা ওকে এখন ডিগ্রিতে যাব আমরা 3293 60 আর একটা 60 ডিভাইড করব তাহলে ডিগ্রি হয়ে গেছে সাইন রুটটা লিখতে পারো সেন্স 1 ডিগ্রি ইকুয়ালস টু 60 মিনিট আর একটা 60 দিয়ে ডিভাইড করে আমি ডিগ্রিতে চলে গেছি হ্যাঁ খালিদ স্যার এটা আসলে সেট কি বলবো ফ্র্যাকশন আসছে আচ্ছা দাঁড়াও ফ্র্যাকশনে যাব না আমরা হ্যাঁ আমরা আচ্ছা আমরা ডেসিমাল আবার কখনো যাচ্ছি না এটা 3600 হয় দেখো 3600 ঠিক আছে। এবার 55 into 3600 প্লাস 3293 এত ডিগ্রি বলো এবার উপরটা বলবা ডেসিমালে যাওয়ার এখন দরকার নাই ডেসিমালটা পরের লাইনে আবার এই যে আমার জুম শেষ হয়ে গেছে আবার স্যার 20201 আচ্ছা 201293 ওকে বাই 3600 ডিগ্রি পুরো ব্র্যাকেট দিয়ে ডিগ্রি দিতে পারবো ইচ্ছা তোমাদের। আচ্ছা ওকে এখন আমরা ডিগ্রি থেকে কোথায় যাব বলো রেডিয়ান হ্যাঁ ডিগ্রি থেকে রেডিয়ানে যাব পাই বাই 180 ওকে এখন হচ্ছে হ্যাঁ ইয়েস পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আমাদের ঠিক আছে
পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের কি হবে দেখো ঠিক আছে এটা কিন্তু একটু ইন করাই হ্যাঁ কয়েকজন আসছে ওকে তাহলে কি এবার পরে বলতে বলো আচ্ছা এখন চলো এটা 2019363600 ইনটু পাই বাই কত 180 সাইড নোট সেন্স 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান তাহলে 1 ডিগ্রি দ্যাট মিন্স ওকে এখন চলো যে তাহলে আমাদের 201 মশা খাচ্ছে আমি একটু কল দিয়ে আসলে সব দৌড় মারবো মশা দেখো আচ্ছা বলবো না আমার একটু আচ্ছা পরের দিন থেকে আমি দিয়ে দেবো সমস্যা নেই এর আগে কোনো মশা ছিল না দুই একটা ঢুকে পড়ছে একটু ঠিক আছে হ্যাঁ আমি দেখি পরের দিন তোমার আসার আগে একটু কল দিয়ে রাখবো 3.1416 না 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 নো ডিগ্রি এখানে আসবে না ঠিক আছে 180 স্যার উপরে আসে স্যার রেডিয়ান হ্যাঁ রেডিয়ান হ্যাঁ বলো স্যার নিউমারেটর আসে 632382088 আর ডেনোমিনেটর আসে 648 না 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 ওইটা না আমরা ডেসিমাল দেব স্যার স্যার এটা ডিভাইড করে দিতে হবে হ্যাঁ এবার ডেসিমালে যাব এত রেডিয়ান স্যার 9.75898285 ওকে 9.0.6 না স্যার 9 পয়েন্ট 0 পয়েন্ট So 0.9759 radian. হ্যাঁ একটু করো আবার ক্যালকুলেটর যাদের আছে একটু হেল্প করো বই দেখে না ক্যালকুলেটর Calculator 9. হ্যাঁ আছে এদিকে আছে আমার কাছে আছে তিনটা জিরো হ্যাঁ হ্যাঁ 0.9759. কত হবে এবার 0.9 0.9 এই চারটা বলবো চারটা স্যার 975 2 বলুন 59. 9758. আর বলবো আচ্ছা 589 তারপর 0.97 58 তারপর 9 আবার তাহলে এবার এখানে 9 দিব এত রেডিয়ান্স অ্যাপ্রক্স স্যার এটা তো ক্যালকুলেটর ছাড়া কোনো মতে করা যাবে না ক্যালকুলেটর লাগবেই ক্যালকুলেটর লাগবে এটা করতে হলে এটা করতে হলে ক্যালকুলেটর লাগবে দেখি তো সালে কি বলছে হ্যাঁ হ্যালো কেটে গেছে তখন পরে আচ্ছা ওকে পয়েন্ট না গেল কি করে করতে হবে বুঝতে পারছো তো কাহিনীটা মুছে দিলাম এখন চলো সামনের দিকে আগাতে থাকি আমরা তোমার একটা প্রবলেম আছে হ্যাঁ কি বলো স্যার 2 নম্বর আপনি ডিগ্রি দাও না আমরা যাচ্ছি 2 নম্বরে যাবো কিন্তু তার আগে আমরা আমাদের আরেকটা আছে ওটা করে নিই 3 নম্বর হ্যাঁ ঠিক খালি ফোন দিচ্ছে কি সমস্যা দেখি তো হ্যালো হ্যাঁ রাখছিলাম না ওদের ওই যে দুটো টাইম আছে ওটা অনলাইন অফলাইন একই ঠিক আছে যেটা আসতে চাই ও আচ্ছা তাহলে আমি পরে কথা বলছি দেখি অন্য একটা টাইম দেওয়া যায় কিনা ওদের হ্যাঁ ওদের আগায় দেবো না একটা তো আমার ওদের আছে মনে হয় দেড়টা একটা আছে আর দেড়টা আছে একটা আর একটা আছে মনে হয় ওদের তিনটায় তিনটায় না চারটে হ্যাঁ আমি একটু পরে কথা বলছি আমি ফোন দিচ্ছি আপনাকে হ্যাঁ 4:30 ফোন দিচ্ছি আলোচনা করবো আমি একটু কাজ করতেছি আচ্ছা ওকে এখন চলো এই 33 ডিগ্রি 22 মিনিট 11 সেকেন্ড ওই একই স্টাইলে 33 ডিগ্রি 22 মিনিট এখানে একটা প্লাস দিলাম দাও এবার 11 কত 11 বাই 60 মিনিট হ্যাঁ এখন চলো যে এত তাহলে সাইড নোট একটু লিখতে পারো
1 minute equals to 60 second 60 সেকেন্ড তাহলে 60 তে ডিভাইড করে ফেলেছি আমরা হ্যাঁ এখন আসলে এটা এলসিএম করে ফেলবো স্যার 1331 বাই 60 আসে ভাই 33 প্লাস 1331 বাই 60 যুক্তা আমাদের সুযোগটা দাও আচ্ছা ঠিক আছে 60 22 into 60 plus 11 yes এত মিনিট আচ্ছা 33 বলো হ্যাঁ কত হলো এবার উপরটা বলো স্যার এবার হচ্ছে স্যার এটা ম্যানুয়ালি আরেকটা 3 এটা সাথে 11 প্লাস করো এটা ক্যালকুলেট করো স্যার 120131 1 2 সবটা না আমি এটা চাচ্ছি ও এইটা তো স্যার 1331 1331 বাই 60 মিনিট এখন এটা তো ডিগ্রি নিয়ে যাবে নিয়ে তারপর এটার সাথে বলে সেট করে 120131 বাই 3600 yes that's all ক্যালকুলেটর কি ফাস্ট চলে না ঠিক আছে যত দ্রুত করতে পারবো ততই ভালো 1 আবার এই 60 ডিভাইড করলাম তাহলে একটা ডিগ্রি হয়ে গেছে দেখো ডিগ্রি পেয়ে গেলাম আমরা এখন তাহলে এটা এলসিএম করব এটাকে যদি এলসিএম করি তাহলে 3600 হলো এটা এখানে মাল্টিপ্লাই হবে 33 into 6 3600 প্লাস 1331 এত ডিগ্রি দেখো আমরা টোটাল ডিগ্রিটা পেয়ে গেলাম স্যার হ্যাঁ বলো এখন জি স্যার হ্যাঁ কত হলো এবার উপরেরটা এর উপরে আসে হচ্ছে 120131 হ্যাঁ 120131 131 ডিভাইডেড বাই 3600 এত ডিগ্রি এখন ডিগ্রি থেকে আমরা চতুর্থ কোথায় যাব রেডিয়ানে পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই হবে ওকে তাহলে 120131 3600 ইনটু পাই বাই 180 রেডিয়ান সি দিতে পারো রেডিয়ান কথাটা লিখতে পারো রেডিয়ান সি লিখলে একটু উপরে লিখতে হবে ডিগ্রি যেমন লিখতাম সে করে এরকম করে একটু উপরে লিখতে হবে এখন চলো ওকে 120131 by 3600 into 3.1416 divided by 180 radian স্যার অ্যানসার is 0.5824 রেডিয়ান কত 0.5824 5824 এরপর নাই স্যার এরপর 1 আসে 1 আসলে মানে অ্যাপ্রক্স yes এত রেডিয়ান অ্যাপ্রক্স শোনো প্রথম কথা আছে এই ম্যাথগুলো কোথায় আসবে সেগুলোতে আসলে 2 মার্কেট আসে ড্রাইভার আসে অনেক আসছে বোর্ডে বাট এমসিকিউতে কিন্তু বারবার আসে তখন ক্যালকুলেটর হাতে নিতে হবে আর কি ওই যে শুধু ক্যালকুলেট করতে হবে করতে কোনটা রাইট आंसर বাজারে ক্যালকুলেটর করা নাকি শুধু দ্রুত ক্যালকুলেট করে ফেলতে হবে ক্যালকুলেটর লেখার টাইম নাই কিন্তু 1 মিনিটের ভিতরে একটা आंसर করতে হয় নাকি ভেঙে পাতা বসে আর বলবো না এত রেডিয়ান্স অ্যাপ্রক্স আমরা যখন কপি চেক করি না তখন বুঝতে পারি যে প্রথম দিকে সবগুলো তার রাইট আছে সেটার দিকটা হয় না তার মানে কি সেটা আন্দাজে দিয়ে দিছে তো টাইম পাই না কি করবে আন্দাজ দিন হবে দিছে এই ম্যাথগুলো তো এখন করতে মিনিমাম 5 মিনিট টাইম লাগবে না লাগবে না তখন ক্যালকুলেটর করতে অভ্যাস হয়ে যাবে দ্রুত কাজ করা ঠিক আছে আচ্ছা এখন আসো এরপর আমরা 2 তে গেলাম 1 এর 2 এক্সপ্রেস ইন ডিগ্রি এখন আমরা ডিগ্রিতে এক্সপ্রেস করব এখন ডিগ্রিতে কিভাবে এক্সপ্রেস করব এখন আসো এর আমার 1 আছে এখানে দেখো যে 8 পাই বাই কত 30 এত রেডিয়ান স্যার এটা চলে কনভার্ট করব 1 পাই বাই 1 না এটা হচ্ছে 180 দিয়ে দেব
ব্যাস ওই তো স্যার মানে পাই হ্যাঁ ইয়েস 8 ইনটু পাই এসে 180 ডিগ্রি এই যে কাজ শেষ আমাদের হ্যাঁ এখন এত ডিগ্রি এখন দেখো যে সাইড নোট সেন্স পাই ইকুয়ালস টু 180 ডিগ্রি পাই রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি পাই বাদ দিলাম দিয়ে 180 ডিগ্রি লিখে দিলাম ক্লিয়ার সমস্যা নাই তো কারোর এখন ডেসিমালে যাও একদম পুরো ডেসিমাল হ্যাঁ 8 দিয়ে মাল্টিপ্লাই করবা 30 দিয়ে ডিভাইড করে ডেসিমাল বলবা বা ফ্র্যাকশন চাই না স্যার 110.76923 দাঁড়াও 110.76923 আচ্ছা যা বেশ কয়েকটা বললে ভালো হয়েছে অ্যাপ্রক্সিমেট এটা আবার যদি পুরোটাই বলতে পারো তাহলে তো আরো ভালো যত পুরোটা তো বলা যাবে না তো শেষ নাই আচ্ছা যাক এত ডিগ্রি এখন আমাদের কাজ কি জানো এখন আমরা এইটাকে ডিগ্রি লিখবো এটাকে আবার মিনিটে যাব তাহলে ওকে 110 ডিগ্রি প্লাস বাকিটুকু কত 0.76923 এটাও কিন্তু ডিগ্রি এটা দিলাম এখন এই ডিগ্রিটাকে মিনিটে যাব তাহলে আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করব 60 দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে আমি একবার আর 9 বাড়ালাম না এত মিনিট সাইড নোট since 1 degree equals to 60 minutes তাহলে যত ডিগ্রি হবে তাকে 60 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম মিনিট হয়ে গেল ক্লিয়ার এটা বুঝতে পারছো না এটা ডিগ্রি ছিল যেই তাকে 60 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম সে মিনিট হয়ে গেল এখন 110 ডিগ্রি এটা মাল্টিপ্লাই করো কত মিনিট হলো দেখো 60 দিয়ে এই চারে মাল্টিপ্লাই করতে হবে 46.153 আরো আনলে না স্যার মানে 2 3 তো স্যার তা বলবা আর একটু নাই স্যার আর নাই মানে 2 3 দিয়ে মাল্টিপ্লাই দিতে তো না আচ্ছা জায়গা ঠিক আছে একটু থাকলো একটু বেশি বললে ভালো হয় এখানে সব জায়গাগুলোতে এত মিনিট তাহলে এবার ইন্টিজারটা মিনিট রাখবো আমি ওইটাকে ওই 2 সেকেন্ড বানাবো তাহলে ওকে 110 ডিগ্রি 46 মিনিট এবার বাকি মিনিট কত হচ্ছে 0.1538 এটা মিনিট কিন্তু তাহলে ওইটুকু আমি সেকেন্ড বানাবো তাহলে মিনিট না লিখে আমি এখন 60 দিয়ে মাল্টিপ্লাই করে আমি সেকেন্ড লিখলাম সাইড নোটে লিখলাম সেন্স 1 মিনিট ইকুয়ালস টু 60 সেকেন্ড ওকে ঠিক আছে তো যে ডেসিমাল পাবো হ্যাঁ 9.22 110 46 এরপরে কত হলো 9.22 আর লিখবো না তাহলে 23 লিখবো ওই 8টা বাদ দিলাম স্যার 8 মানে স্যার এটা তো একদম ডাইরেক্ট আছে না কতটুকু না আমরা দুইটা ডিজিট বেশি লিখবো না ওকে স্যার 10 ডেসিমাল পরে লাস্ট ফিনিশিং এ যাই দুইটা ডেসিমাল পরে দুইটা বাস তাহলে এত ওকে এটা স্যার দেখো আমরা কি করলাম ডিগ্রিতে কনভার্ট করলাম কিভাবে কাজ করেছি প্রথমে একটু দেখে নাও ইন্টিজারটা ডিগ্রিতে রাখলাম ডেসিমাল যতটুকু হবে এটাকে আমরা মিনিটে কনভার্ট করে ফেললাম ঠিক আছে তো এবার এটা পার করে এত মিনিট পেয়েছে তাহলে মিনিটটাকে সেট করলাম বাকি যেটুকু থাকলো সেটা তো মিনিট তাকে আবার 60 দিয়ে মাল্টিপ্লাই করে আমি সেকেন্ডে নিয়ে গেলাম ক্লিয়ার সমস্যা নাই তো কারো বুঝতে না স্যার ওকে গুড ভেরি গুড এখন চলো সামনের দিকে আগে এগুলো কিন্তু পরীক্ষায় আসবে এক আছে এমসিকিউ হ্যাঁ বলো আচ্ছা না ঠিক আছে এমসিকিউ তে প্রচুর আসে আর সিকিউ তে 2 মার্কের স্যার এটা কি অ্যাপ্রক্সিমেটলি বলতে আনসারটা কি হ্যাঁ অ্যাপ্রক্সিমেট দাও অ্যাপ্রক্সিমেট অবশ্যই অ্যাপ্রক্স কারণ একুরেট তো পাই না একটা এটা অ্যাপ্রক্স না অ্যাপ্রক্স লিখে দিই এখন চলো 2 নম্বরে যাই এখন আসো হ্যাঁ 2 তে আছে দেখো যে আমাদের কত রেডিয়ান 1.3177 রেডিয়ান ঠিক আছে তো এখন চলো ওই রিলেশনটা একটু দেখি তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে একে আমরা এখন কি করব কত দিয়ে মাল্টিপ্লাই করব 180 বাই পাই হবে এখন দেখো পাই রেডিয়ান ইকুয়ালস টু 180 তাহলে 1 রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি বাই কত পাই এরপর যা বলবো তাই মনে করো x রেডিয়ান বললাম তাহলে x মাল্টিপ্লাই হবে এর সাথে তার মানে x ইনটু এটা 180 বাই পাই ঠিক আছে তো দেখো তো ক্লিয়ার তাহলে এটা আমার x
তাহলে আমি কত দিয়ে মাল্টিপ্লাই করব 180 বাই পাই তাহলে ওকে 1.3177 এর মাল্টিপ্লাই করব 180 ডিগ্রি বাই পাই সাইড নোট একটু লিখতে পারো এইটুকু লিখতে চলবে পুরোটুকু লিখতে হবে না ওই যে উপরের এইটুকু একটু সাইড নোট লিখে দিতে হবে যে পাই রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি পাই রেডিয়ান ইকুয়ালস 35.499 হ্যাঁ তাহলে 1.3177 ইনটু 180 ডিভাইড বাই 3.1416 হ্যাঁ এখন বলো তাহলে কত ডিগ্রি যাবে 75.498 আচ্ছা 75.498 472 472 1161 স্যার 499 তো লিখতে হবে যদি আপনি লিখতে চাও লেখো ঠিক আছে সমস্যা নেই আরো সুন্দর ভ্যালু আসবে তাহলে এত কি ডিগ্রি না এটা তাহলে আমরা 80 ডিগ্রি রাখবো বাকিটাকে আবার মিনিটে কনভার্ট করব ডেসিমাল টাইমে ঠিক আছে তাহলে 75 ডিগ্রি প্লাস 0.498472 এটা তো ডিগ্রি তাহলে একে 60 দিয়ে মাল্টিপ্লাই করলে মিনিট হবে সাইড নোট 1 ডিগ্রি ইকুয়ালস টু 60 মিনিট 60 মিনিট একটা ওকে একটু ওয়েট করো 29. হ্যাঁ এখন দেখো যে তাহলে কত হলো 75 ডিগ্রি এরপরে একটু মাল্টিপ্লাই করো কত হয় দেখো 29.9083 ওকে এত মিনিট তাহলে এখন আমরা এইটাকে মিনিট নেব ইন্টিজারটাকে আর ডেসিমালটাকে আবার আমরা কি করব সেকেন্ডে নিয়ে যাব 75 ডিগ্রি 29 মিনিট প্লাস 0.90832 ইনটু 60 মিনিটটা এখন সেকেন্ড হয়ে গেল সাইড নোটে লিখতে পারো সিন্স 1 মিনিট ইকুয়ালস টু 60 সেকেন্ড ক্লিয়ার সমস্যা করো দেখো তো অনেকদিন ক্লাস নেই নাই তো জমে গেছে আচ্ছা তোমাদের তো অনেকদিন ছুটি দিলাম আমি এই সময় এবার ছুটি দিই তারপরেও দেওয়া লাগছে Okay. 75 degree 29 minute. What is it? 54.4992 4.992 তাহলে 499 তাহলে 5 হবে তাই না ওই যে ওই 9 বাদ দিলে 1 প্লাস হয়ে যাবে না বুঝতে পারছেন 9 499 ছিল না হ্যাঁ স্যার 499 তাহলে এই 9 বাদ দিলে এখানে 1 প্লাস হয়ে যেত 5 হয়ে যেত ওকে 50 লিখতে পারো ডাবল দাগ অ্যাপ্রক্স এটা অ্যাপ্রক্স কিছু বাদ দিয়েছি আমরা ঠিক আছে পুরোটা তো এক্সপ্রেস করা যায় না এত রেডিয়ান তাহলে বুঝতে পারছো কিভাবে আমাদের রেডিয়ানের কাজগুলো করতে হয় ডিগ্রি থেকে আমরা রেডিয়ান এক্সপ্রেস করছি একদম ইজি একটা মাত্র কন্ডিশন তবে পরীক্ষায় কিন্তু থাকবে যে ডিগ্রিতে এক্সপ্রেস করতে কিন্তু আমাদেরকে মিনিট সেকেন্ডে যেতে হবে শুধু ডিগ্রি করে বসে থেকো না ঠিক আছে তাহলে এক মাস কি শেষ হয়েছে নাকি দিয়েছ না এখন বসে অনেক না স্যার দিলাম একবার পুরো বুঝতে হবে একটা হ্যাঁ দিছো তখন আমি মনে করলাম কি টাইম কি শেষ আচ্ছা ওকে পরেরটা 3 নাম্বার 2 আর 3 ওকে 0 পয়েন্ট কত 9759 রেডিয়ান তাহলে 0.9759 ইনটু 180 ডিগ্রি বাই পাই এখন সাইড নোটে লিখতে পারো যে পাই রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি ওকে 0.9759 ইনটু 180 ডিগ্রি এটাকে 3.1416 দিয়ে ডিভাইড করে বহুত বড় একটা নাম্বার আছে হ্যাঁ বলো সে বড় কি নাম্বার 55 decimal 914 55 decimal decimal 9148 9148 204
4 736 736 অত লেখার দরকার নাই এত ডিগ্রি তাহলে ডিগ্রি আমরা ইন্টিজারটাকে ডিগ্রি দেব কত 55 ডিগ্রি পরেরটা মিনিট করব 0.9148247336 এটা কত ডিগ্রি কিন্তু আমরা এটাকে মিনিটে নিয়ে যাব তাহলে ইনটু কত 60 ওকে মিনিট সাইন নোট লিখতে পারো সেন্স 1 ডিগ্রি ইকুয়ালস টু 60 মিনিট সমস্যা এখন মাল্টিপ্লাই করে দাও 4736 আচ্ছা যা ওদিকে একটু কম বেশি তাহলে সমস্যা নাই হ্যাঁ 54 আচ্ছা 54.88922841 আসতে 88922841 এগুলো লাগবে না আচ্ছা 4 আপনি কম এক্সাম আচ্ছা যাক এত কি এটা মিনিট কিন্তু তাহলে এখন আমরা 54 পার মিনিট দেব তাহলে ওকে 55 ডিগ্রি 54 মিনিট এবার প্লাস 0.889224 ইনটু হ্যাঁ এখন আমরা কি করব 60 দিয়ে মাল্টিপ্লাই করলাম সেকেন্ড হলো সাইড নোট 1 মিনিট ইকুয়ালস টু 60 সেকেন্ড হ্যাঁ এখন চলো এটা একটু ক্যালকুলেশন করে ফেলি 3293 তোমাদের এই সপ্তাহে কোনো এক্সাম হবে না কিন্তু হ্যাঁ থাকো পরের সপ্তাহ থেকে এক্সাম হবে এক্সামের শিডিউল আমি দিয়েছি তোমাদের মনে হয় মানডেতে এক্সাম হবে ফ্রাইডে ক্লাস হবে হ্যাঁ একটু কষ্ট করো 3293 আচ্ছা দাঁড়াও আগে ডিগ্রি 54 মিনিট 3 কত হলো 3293 decimal আচ্ছা 3 3293 2 3293 না এত বড় হবে না বুঝে যাও এটা মাল্টিপ্লাই করো এটা 60 কাছাকাছি যাবে ওকে স্যার ও সমান 54 সমান হ্যাঁ এই যে একটু মাল্টিপ্লাই করতে হবে আর 54 তো বাদ যাচ্ছে আমার 53 আচ্ছা ওকে 53 পয়েন্ট এটা কত 5373 3 আলে বলো এখন সেকেন্ড এটা অ্যাপ্রক্স হ্যাঁ এরপরে চলে ভাই 2 নাম্বার ওদের যে মতো করেছে তোমাদের সেই মতো করাতে হবে নাকি ওরা করছে ওই পর্যন্ত কোন পর্যন্ত এরপরে ম্যাথটা করছে বেশ জান না ছোট একটা প্রথম ব্যাচে যতটুকু হয়েছে দ্বিতীয় ব্যাচে তো তাই হতে হবে নাহলে তো ফ্রাইডে মিলবে না নাহলে ফ্রাইডে থেকে মিলবে নাকি ওকে 2 নাম্বার দেখো এখন দেখো একই অ্যাঙ্গেল দুইটা মেজারমেন্ট দিছি বলেছে ডি ডিগ্রি আবার আর রেডিয়ান এই কথাটা বলে দিছি সেম অ্যাঙ্গেলে দুইটা মেজারমেন্ট দিয়েছে অর্থাৎ যেটা ডি ডিগ্রি সেটা আর রেডিয়ান তাহলে এখন আমাদের প্রুফ করতে হবে প্রুফ দ্বারা তো ঠিক আছে তাহলে এই কন্ডিশনটা আমাদের বলে দিয়েছে ডি ডিগ্রি কস টু আর রেডিয়ান তো চলো আমরা ডি কে রেডিয়ানে যাই উই নো 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান তাহলে সো 1 ডিগ্রি ইকুয়ালস টু পাই বাই 180 রেডিয়ান পাই বাই 180 রেডিয়ান তাহলে সো ডি ডিগ্রি তাহলে পাই ইনটু ডি 180 এত রেডিয়ান হলো দেখো তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন according to condition d degree equals to r radian কোশ্চেনে বলা আছে এটা তাহলে d ডিগ্রিটা পরিবর্তে আমরা রেডিয়ানে নিয়ে যাব or pi d by 180 radian equals to r radian তাহলে রেডিয়ান বাদ দিয়ে দিলাম রেডিয়ান বাদ দিলাম খুব ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু 2 মার্কের জন্য এটা সিকিউ তে বেশ ভালোই আসে আবার এটা কিন্তু রেডিয়ান আর কিসের রিলেশন এটা রেডিয়ান আর ডিগ্রি রিলেশন এটা এখন চলো তাহলে দুই পাশে রেডিয়ান উঠাই দাও তাহলে কত হলো পাই টু ডি 180 ইকুয়ালস টু r এখন পাইটা দিয়ে ডিভাইড করে দাও তাহলে শেষ d বাই 180 r বাই পাই দেখো তো পাই দিয়ে ডিভাইড করে দিয়েছে এবং এইটাই প্রুফ করতে বলছে
দেখো প্রুফ কি খুব ডিফিকাল্ট, এটাই বলছে প্রুফ। সমস্যা কারো বুঝতে অসুবিধা? হ্যাঁ পড়তে হবে, বুঝতে খুব বেশি ডিফিকাল্ট কিছু না। হ্যাঁ স্যার কিন্তু ঠিকই আছে, হ্যাঁ খুঁজে বের করে করা হ্যাঁ, যাবে। এবং এমসিকিউ, একটা এমসিকিউ প্রায় বোর্ড এক্সামও থাকে, ওই যেগুলো করা পড়বে এটা থেকে ওটাতে এক্সপ্রেস করবে, তো ক্যালকুলেট নেবা কত দ্রুত কাজ করবা, তখন তো ম্যাথ হ্যান্ড। শোনো সায়েন্সে পড়তে গেলে তোমাকে অনেক এক্সপার্ট হতে হবে, কারণ প্রত্যেকটা ক্যালকুলেশন করে 1 মিনিটের ভিতরে অ্যান্সার করতে হবে। তবে শুনলে ভালো লাগবে যে আমাদের রাজু কলেজে হ্যাঁ সব সময়